কিন্তু ভাঙনকাল কাটছে না কালীঘাট তৃণমূলে। মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘরে কি আরো ধস নামছে, এ নিয়ে চলছে জল্পনার পারদ। খেলা এখন জমজমাট, অনেকেই সেই দাবি করছেন। দাবি পাল্টা দাবির বন্যা বইছে এখনো। একদিকে মমতাপন্থীরা আর একদিকে দল ছেড়ে যাওয়া বিক্ষুব্ধ নেতারা, সংঘাত একেবারে সপ্তমে। UEM Jaipur is a perfect target for prospective students aspiring for good jobs, good education with future-ready skills. ভোটের পর থেকে ভাঙনের ধাক্কা, ভয়ঙ্কর অবস্থা এখন কালীঘাট তৃণমূলের। তছনছ মমতা শিবির, তবু ঝড় থামছে না। জল্পনা তুঙ্গে তৃণমূলের সংসদীয় দলে কি আরো ভাঙন ধরতে চলেছে? এই প্রশ্নে তৃণমূল এনসিপিআই একে অন্যকে বিন্ধে ব্যস্ত। আমরা সব সময় কিন্তু 20 জন একসঙ্গে আছি এবং আরও 2-3 জন সাংসদ, জেপি নাড্ডাজি, তার সঙ্গে আলোচনা চলছে। তারাও তো আসার জন্য বলেছেন। সুতরাং আরও সাংসদরা কিন্তু এনসিপিআইতে যোগ দেওয়ার জন্য আমাদের সঙ্গে যোগাযোগ করেছেন, এটা ঘটনা। গেমটা থেকে যদি পুলিশ প্রশাসন সরে যায়, তাহলে 20-র মধ্যে ওখানে 3 থাকবে খুব বেশি হলে ওদের দিকে, আর একটা পচা পরচুলোকে আমরা নেব না, ঢুকতে দেবো না, গেট থেকে ঘাড় ধাক্কা দিয়ে তাড়াবো এবার ফিরতে এলে। এটা একটু নজরদারি রাখুন যে যারা রয়েছেন তারা আবার কালকে না চলে যান অন্য কোথাও। কালকেই একজন এমপি, মানে যিনি এনসিপিআই এর সদস্য নন, তার সঙ্গে আমার দীর্ঘ প্রায় 40 মিনিট টেলিফোনে কথা হয়েছে। ঠিক আছে বলেছেন, বলতে তো কোনো ট্যাক্স লাগে না। এই তো অবস্থা। এ বলে আমায় দেখ, ও বলে আমায়। প্রেশার পলিটিক্সের কথা উঠছে বারবার, তা নিয়েও কত দাবি। তাদের কম্পালশনগুলো বলছেন, তাদের উপর প্রেশার, তারাও আমাদের জানিয়ে দিচ্ছেন। আমরা দিদির সঙ্গে যোগাযোগ রাখছি, এই চাপটা কেটে গেলে আমরা ফিরে যেতে চাই। কোনো প্রবল চাপ নেই, স্বইচ্ছায় সবাই এসেছেন। কেননা এখানে যে বালি চুরি, মাটি চুরি, কয়লা চুরি, অনেকে অ্যারেস্ট হয়েছে, তার জন্য অনেকে চলে এসছেন ওই দল ছেড়ে। এর মধ্যে চর্চায় কাকলি ঘোষ দস্তিদারের ছেলের পোস্ট। তাতে দাবি করা হয়েছে 2 প্রাক্তন হেভিওয়েট মন্ত্রী ও 3 জন সাংসদ শিগগিরই যোগ দিচ্ছেন এনসিপিআইতে। সব মিলিয়ে দড়ি টানাটানি চরমে। চাপের কথা শুনিয়েছেন তৃণমূল সাংসদ শত্রুঘ্ন সিনহাও। दूसरी तरफ ले जाने की बहुत कोशिश की, लेकिन मैं तो खुली किताब की तरह हूँ। मुझे तो ऐसा कोई डर, कोई प्रलोभन, वो मुझ पर रंग लाएगा नहीं। ममता बनर्जी के साथ था, उनके साथ हूँ और उन्हीं के साथ ही रहूँगा। বঙ্গ রাজনীতির দিকে দিকে এখন বিতর্কের ঝড়। তাতে নাম জুড়েছে শশী পাজারও। ভোটে তৃণমূলের ভরাডুবির পর থেকে তার কার্যত পাত্তাই নেই, কোথাও দেখা যায়নি। এবার তাকে নিয়েও টানাপোড়েন। কাকলি ঘোষ দস্তিদারের ক্লিনিকে শশীর যাওয়া নিয়ে জোর জল্পনা। এই নিয়ে মুখে কুলুপ শশী, তবে বাকিরা সরব। আমি তো বললাম যে সে আল্ট্রাসাউন্ড করে, আমার স্টুডেন্ট, সেই জন্য তাই নিয়ে আমার সঙ্গে তার রোজই কথা হয়। ডক্টর শশী পাঁজা তিনি যেখানে ছিলেন তিনি সেখানেই আছেন বলে আমি সেইটুকু জানি। ডক্টর শশী পাজার সঙ্গে বিধানসভা নির্বাচনের ফলাফল বেরোবার পর থেকে এখনো কোনো কথা হয়নি। এর শেষ কোথায় বোধহয় জানা নেই কারোরই। মমতা শিবিরের অন্দরে চূড়ান্ত ডামাডোল দলকে কোথায় নিয়ে যাবে, এখন প্রশ্ন সেটাই হয়ে দাঁড়িয়েছে। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা।